কি করে? গর্ব করে। ওই জন্য আমরা একটু মন প্রাণ উজাড় করে 10-15 মিনিট আমরা জিকির করব। গত বছর আপনাদেরকে নিয়ে আমরা জিকির সাজিয়েছিলাম, আপনারা আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্ত ভাবে করেছিলেন। হঠাৎ করে একজন মানুষের মৃত্যুর সংবাদে আমরা ঘাবড়িয়ে গেছি, সব এলোমেলো হয়ে গেছে। কথা ঠিক না? তো সব এলোমেলো থেকে আল্লাহ তাআলা এবছর আমাদেরকে বাঁচিয়েছে। তবে সবাই থাকতে হবে বিষয়টা এমন নয়, যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারাই থাকবে, জোরাজুরি কিছু নাই। তো আমরা একটু মেহেরবানি করে সবাই আদবের সাথে বসবো এবং আল্লাহ পাকের জিকির আমরা করব। জিকিরের ফাঁকে ফাঁকে আপনাদেরকে দুই একটা শের নাতে মুস্তাফা উর্দু কাসিদা আমরা বলবো, কিন্তু আপনারা একসাথে জিকিরের তালিম আপনারা করে যাবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তাহলে আমরা শুরু করি সবাই একসাথে। আল্লাহ আল্লাহ जीते তোমার শান, তুমি জিন্দা কে মারিতে পারো, মরণ করো জীবন দান, কে পারিব জিতে তোমার শান, রহিম রহমান কে পারিব জিতে তোমার শান। আল্লাহ আল্লাহ সবাই মিলে একসাথে জবান সেরে আরো জোরে জোরে জোরে। আল্লাহ পাক সুবহান কে পারিব জিতে তোমার শান, তুমি জিন্দা কে মারিতে পারো, মরণ করো জীবন দান, মরণ করো জীবন দান, কে পারিব জিতে তোমার শান, রহিম রহমান কে পারিব জিতে তোমার শান। আল্লাহ আল্লাহ আদমিরে বানাইলা তোমার আপন কুদরতি, পিতা বিনি পুত্র দিলা মোরি ইয়মির ঘুরিতি, আদমিরে বানাইলা তোমার আপন কুদরতি, পিতা বিনে পুত্র দিলা মোরে ইয়মির ঘরেতে, সব তোমার লীলা হেলা ওরা নীতি হয় প্রমাণ, কে পারে বুঝিতে তোমার শান, রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 আইয়ুবেরি কিরা দিলা সর্ব অঙ্গ জুরিয়া, পুত্র
সারি বনে গেল রোহি মাকে লইয়া 18 সাল পরে আবার পুরনো তখত করলা দান কে পারে বুঝিতে তোমার শান রোহি রহমান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ ইব্রাহিম কে স্বপ্নে দেখাও নিজ পুত্র কুরবানি দিতে ইসমাইল কি বলো আবার শুভ করি থাকিতে শরীকে বড় মানা না কাটো ইসমাইলের জান কে পারে বুঝিতে তোমার শান রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ ইউনুস নবীকে রেখেছিলা মাসিরি পিটিতে তোয় ইউনুস করলা জারে আপনারে কুদরতি 40 দিবস পরে আবার 40 দিবস পরে আবার পূর্ণ জীবন করলা দান কে পারে বুঝিতে তোমার শান রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ তুমি জিন্দা কে মারিতে পারো মোরা করো জীবন দান কে পারে বুঝিতে তোমার শান রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দুরূদ পড়ো দিবানি সে আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবী দুরূদ পড়ো দিবানি সে আল্লাহ 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 আমার নবীর প্রেমে পাগল গো হইলে আল্লাহ পাকের দিদার মিলে ও আল্লাহ থাকো যদি জজবালে থাকো যদি জজবালে বাজাও প্রেমের বাঁশি নবীর দুরূদ পড়ো দিবানি সে আল্লাহ 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 ওয়াজকুরুনি পাগল ছিল ও
দাদ ভাঙিল গো আল্লাহ জুব্বা উপহার পাইল জুব্বা উপহার পাইল হইয়া প্রেম দাসী নবীর দরুদ পর দিবানিশি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন মারহাবা। আমরা যতক্ষণ জিকির করলাম মন প্রাণ উজাড় করে আমার ভালো লেগেছে। আমাদের মানুষের এত তাড়াহুড়া এই কারণে আমরা লম্বা একটা সময় নিয়েও আমরা ব্রেক করে দিতে বাধ্য হয়েছি। তো যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদের এই আজকের এই জিকির এবং শবে বরাতের গোটা মাহফিল সবটুকু যেন রব্বুল আলামিন কবুল করে, সবাই বলেন আমিন। সময় উপস্থিতি এই মাহফিলে আপনাদের প্রত্যেকেই আলহামদুলিল্লাহ নিজ নিজ জায়গা থেকে অবদান রয়েছে। কেউ টাকা দিয়েছেন, কেউ চাল দিয়েছেন, কেউ ডাল দিয়েছেন, কেউ মশলা দিয়েছেন, কেউ তেল দিয়েছেন, কেউ পার্টিকে সহযোগিতা করেছেন, কেউ মাইকিং এর সহযোগিতা করেছেন। বিভিন্ন ভাবে প্রত্যেকে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমি একবার নয় দুইবার নয় বহুবার সহযোগিতা চেয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকবারই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বলেন মারহাবা। দেখেন, আমি আপনি যত ভালো হই, যতই সুন্দর হই, যতই ভালো কথা বলি, যখন আপনার কাছে আমি কোনো জিনিস চাবো তখন খারাপ হয়ে যাবে। কথা কয় না? হুজুর তো ভালো, কিন্তু বেশি বেশি আমার কাছে দেয়া চায়। ভাইরা আমার, এটা আসলে আমার জন্য নয়। এই যে আপনাদের এই মাহফিলে 2-3 লাখ টাকা খরচ হবে, আমাদের ভাই আব্দুর রহমান জানে আমাদের পকেটে কয় হাজার টাকা আইব না। কসম আল্লাহ, টাকার জন্য যদি কোনো কিছু পাওয়ার জন্য যদি করতাম তাহলে এত লম্বা সময় ওয়াজ করার প্রয়োজন নাই তো, 10 মিনিট করলেই হতো। কথা কয় না? আমার সূরা ইয়াসিন এত বড় সূরা নিয়ে আমার তো সালাতুত তাসবিহ নামাজের পড়ার দরকার নাই, লম্বা জিকিরের দরকার নাই, কোনো মতে শেষ করে দিলেই হলো। মানুষ আইব, শেষ করে দিব, চলে যাবে। কথা ঠিক না? আমরা চাই আমাদের ইবাদত যেন মজা হয়, তৃপ্তি লাগে, আত্মতৃপ্তি যদি লেগে যায় এই ইবাদত মাওলার দরবারে কবুল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। যে আত্মতৃপ্তিটা আপনারা আমাকে দিয়েছেন, আল্লাহ যেন আপনাদেরকে দিয়ে দেয়। সকলে পড়ুন না আমিন। একটু মহব্বতে পড়েন আমিন। নেওয়া শেষ, পর্যাপ্ত যা নেওয়া ছিল আলহামদুলিল্লাহ আমরা দিয়ে দিয়েছি। আমার ভাইরা যারা পান নাই, অনুরোধ থাকবে আপনারা আল্লাহ রাস্তে গেটের মধ্যে আর আওয়াজ করেন না। ইনশাআল্লাহ যার রিজিকে আছে সে পেয়েছে। রিজিকের বাহিরে কারো কোনো ক্ষমতা নাই। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা মসজিদ থেকে 1 গ্লাস পানি সূরা ফাতিহা পড়ে খেয়ে যান, এটা আপনাদের সেবা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তো যাই হোক, আমরা সামনের বছর আরো বড় করে আয়োজন চাই কি চাই না? যারা পায় নাই তাদেরকে আমরা দিতে চাই কি চাই না? যারা সহযোগিতা করেছেন আপনারা খুশি না বেজার? এই যে আপনারা সহযোগিতা করেছেন, আমি একটু সংক্ষেপে অনেকের নাম ইতিমধ্যে আমি প্রকাশ করেছি। আমি আর তাদেরকে বলে আপনাদেরকে সময় নষ্ট করতে চাই না। যারা টাকা দিয়েছেন প্রায় 23 জন, চাল দিয়ে সহযোগিতা করেছেন আরো প্রায় 12 জন। ইতিমধ্যে অনেকেই দোয়া চেয়েছেন। আল্লাহ যেন প্রত্যেকটি ক্যাটাগরিতে যেভাবে সহযোগিতা করেছে সবাইকে যেন কবুল করে। আরো জোরে বলেন আমিন। আমি একটু সংক্ষেপে বাড়ি দিই, নাইলে আবার বলবো যে হুজুর আমি কইলাম, আপনি কইলেন না। এত সময় নিলে একটু সময় নিতেন। আমাদের আলাউদ্দিন ভাই, আলহাজ জোহেল সাহেব, সোহেল সাহেব, রফিক মিয়া, খাজাল এবং সোহেল সাহেব সহ, আলী সাহেব সহ, হারুন শেখ সাহেব সহ, আব্দুর রশিদ ভাই, রমজান ভাই, ওমর ফারুক ভাই, রিঙ্কু সাহেব, জনাব আশরাফ আলী সাহেব, জনাব মোহাম্মদ ফয়সাল সাহেব, আলহাজ সোহান সাহেব, সাংবাদিক আবু সাইদ ভাই, আজিজুল ইসলাম শহীদ ভাই সহ, মনির আহমেদ সাহেব সহ, মঞ্জিল হোসেন সহ,
এমনি ভাবে অনেকেই সহযোগিতা করেছেন। আমি গেট থেকে একটু আওয়াজটা কম শুনতে চাই। আমার গেটের ভাইয়েরা, আপনাদের প্রতি অনুরোধ রইল, আমরা একেবারে শেষ পর্যায়ে এসে গেছি তাবারকের জন্য। না না না, এটা উচিত নয়। লাগলে আমার রোমে আমার একটা ছোট্ট অংশ আছে, এটাও আমি দিয়ে দেব, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনারা দিবেন না কথা বলেন, হুজুর আপনি দিলে কি আমি দিয়ে দেব, আপনারাও দিবেন, কোনো সমস্যা নাই। তাবারক এটা আমরা ভাগ করে নেব। সাহাবীরা ভাগ করছে না? কথা কয় না, ভাগ করেছে না? আরে সাহাবীরা এমন কষ্ট করতেন, এমন কষ্ট করতে, হযরত আবু হুরায়রা না খেয়ে চোখ মুখ লাল হয়ে যেত, তিনি রাস্তায় দাঁড়িয়ে থাকতেন, কেউ যদি আমাকে মেহমান বানায়। এবং আমাদের মসজিদের সাবেক মুতাওয়াল্লি যিনি গত হয়ে গিয়েছেন, বর্তমানও যিনি রয়েছে, তিনি আব্দুল মাজিদ সাহেব সহ ওনার বাবা, পূর্বপুরুষ যারা যে যে অবস্থায় মসজিদের খেদমত করে বিদায় নিয়েছেন, মসজিদের সাবেক মুয়াজ্জিন মোহাম্মদ শহীদ হোসেনের পিতা মাতা ও বংশের জন্য দোয়া চেয়েছেন। মাইক দিয়ে এত সাউন্ড দিতেছে কেন? মানুষ কয়টা খুলে একজন ওদিকে জীবন দেয়, আরেকদিকে আমরা এদিকে দিয়ে রেখেছি। তো যাই হোক, হাজী সোহরাব সাহেবের দুইজন স্ত্রী ছিলেন, তারা দোনোজনই বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে ক্ষমা করে দেন, সকলে বলেন আমিন। তাদের রেখে যাওয়া দুই ছেলে, হ্যাঁ সোহেল ভাই, দুই ছেলে টিপু ভাই এবং অপু ভাই দোয়া চেয়েছেন সোহরাব সাহেব সহ, সোহরাব সাহেবের, আল্লাহ তাআলা যেন কবুল করে, সবাই বলেন আমিন। আমাদের সোহান ভাই এবং এসকে বান্টি ভাই, সৈয়দ হোসেন বান্টি ভাই, তিনিও সহযোগিতা করেছেন। আমাদের গোলাম রাব্বি ভাই, তিনি তার পক্ষ থেকে দোয়া চেয়েছেন, তার সন্তানের জন্মদিন সহযোগিতা করে দোয়া চেয়েছেন। নওশেদ ভাই তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন। মোহাম্মদ কামরুল ইসলাম পিডব্লিউডি, আমার প্রিয় ভাই, যিনি অল্প সময় আমাদের প্রতি একটু ভালোবাসা মহব্বত দেখিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। শাহিন খান তার বাবার জন্য দোয়া চেয়েছেন। আমাদের সুলতান ভাইয়ের মা গুরুতর অসুস্থ, আমাদের ওয়াহিদ ভাইয়ের মা গুরুতর অসুস্থ, আমি গুনাহগারের বাবা অনেক অসুস্থ, এবং সোহান ইয়া আমাদের তানসেন সাহেব, আমাদের আবু সাইদ ভাই, আব্দুর রহমান ভাই সহ, আমাদের আব্দুল কুদ্দুস সাহেব সহ এলাকাবাসীর মধ্যে যারা অসুস্থ, আল্লাহ যেন সবাইকে সেবা দেয়। এবং মৃত হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন দিলীপ দোয়া চেয়েছেন, এখন কোরআন পড়া হয়েছে, আল্লাহ পাক যেন কবুল করে, সকলে বলেন আমিন। সবাই আস্তাগফিরুল্লাহ পড়েন, জোরে জোরে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটু জোরে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আযীম, সকলে পড়ুন আমিন। সবাই একটু নামাজের সুরতে বসবেন, দোয়ার সময় মাথাটাকে নত করবেন, চোখটাকে নিচের দিকে রাখবেন, বন্ধ করবেন, নিজের গুনাহের দিকে তাকাবেন, আল্লাহর দরবার সুন্দর করে আদবের সাথে দুটো হাত তুলবেন, চোখের পানি আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। আসে না, আসে না, একটু চেষ্টা করবেন, চেষ্টা করবেন। আমরা একটু সময় নিয়ে দোয়া করব, যার তাড়াহুড়া চলে যেতে পারে, আর যার তাড়াহুড়া নেই রিল্যাক্সে আমাদের সাথে একটু কাঁদবে। আমরা কাঁদতে রাজি আছি কি নাই? আজকে কাঁদবো না, তাইলে কাঁদবো কোন দিন? কথা বলে ঠিক কিনা? সবাই কাঁদার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমরা দোয়া করি নাকি? আল্লাহুম্মা আমিন। ওরে সংসার সংসার কইরা ববে গো, আরে করলি না বন্দেগি, আরে কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, আরে ধন সম্পদের মায়ায় পইরা রে,
আরে ডাকলে না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবর রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। আরে নিঃশ্বাসেরই বিশ্বাস কইরা গো, ওরে বাদলাম বাড়ি ঘর, ওরে কোন দিন জানি আজ রাইলাইসা গো, সবই করে পর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে কোন দিন জানি মরণ আসে গো, আল্লাহ তারে কে জানা নাই। ওরে মরণ কালে বিপদ হইলে গো, একবার দেখা চাই রাসূল, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে বাড়ির পাশে কবর করে গো, আরে বদবি বাসা গো, ওরে ভাইও নাই তোর বোন নাই রে, ওরে মাও নাই তোর বাপ নাই রে, ওরে স্বামীও নাই তোর স্ত্রী নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল, ওরে জোহর গেল, ওরে ফজর গেল গো, মেরে ঘরে গো, জোহর গেল কাজে, ওরে আসর গেল হেলাই দুলাই রে, মাগরিবে সমাজ বাজে, ওরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, ওরে বরই পাতার গরম জলে ছোঁয়ায় মশারির তলে, বরই পাতার গরম জলে, আল্লাহ বরই পাতার গরম জলে ছোঁয়ায় মশারির তলে, আতর গোলাপ সুরমা মাইখা দে, সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে, ওরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না বলা, ওরে এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মন, সাদা কাপড় আমায় পরাইতে, সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে, ওরে এত জমি এত ভারী আমি কি সহিতে পারি, এত জমি এত বাড়ি, আল্লাহ এত জমি এত বাড়ি আমরা কি সহিতে পারি,
ওরে বাঁশের দোলনায় আমায় তুলে দে, সজনী তোরা সাজিয়ে গো জিয়ে দে মোরে। ভাইরা আমার, কয়েকটি মিনিট আপনাদেরকে ছেড়ে দিলাম গো, আজকের এই বরকতময় রজনীতে গো, যে রজনীতে আমার মাওলা আমাদেরকে ডাকে গো। আমার আল্লাহ কয় বান্দা, ও বান্দা, তুই আমি আল্লাহকে একটু ডাক, তোর হায়াত দরকার আমি আল্লাহ বাড়িয়ে দেব, তোর সম্পদ দরকার আমি আল্লাহ দিয়ে দেব, তুই ইজ্জত চাস আমি আল্লাহ সম্মান বাড়িয়ে দেব, তুই সুন্দর নারী চাস রে আমি আল্লাহ পরহেজগার উপহার দেব, তুই সুন্দর স্বামী চাস আমি আল্লাহ সুপুরুষ উপহার দিয়ে দেব, তুই সন্তান চাস আমি আল্লাহ অনেক সন্তান দিব, তুই কর্ম চাস আমি আল্লাহ তোকে বাছাই দিব। ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা গো, আমার মাওলা আজকের রজনীতে রহমতের তাজাল্লি দিয়ে প্রথম আসমান থেকে আমাদেরকে ডাকতেছে। ও ভাইরা আমার, দুই ফোঁটা চোখের পানি কি বের হয় না? দুই ফোঁটা চোখের পানি কি মাওলার জন্য কবুল করা যায় না? দুই ফোঁটা চোখের পানি কি সারা যায় না গো? আজকের এই চোখের পানি হতে পারে আমার আপনার দুনিয়া খেরাতের নাজাতের ওসিলা। ও আমার ভাইরা, ও মুরব্বী বাজানেরা গো, যুবক ভাইরা, আমার মা বোনেরা, প্রত্যেকের জন্য অল্প সময় ছেড়ে দিলাম, একটু মাওলার দরবারে জিকির করে মনটাকে খুলে দিয়ে চক্ষুটাকে বন্ধ করে কাঁদো না। ও ভাইরা আমার, কাঁদো না। আমরা দুনিয়াতে কাঁদলে আমাদের মন হালকা হয়, আমরা তো আল্লাহর জন্য কাঁদি। ইমানদার যত কাঁদে গো, তত আমার আল্লাহ খুশি হয়ে যায়। ভাইরা আমার, একটু চোখের পানি ছেড়ে দেন, একটু চোখের পানি ছেড়ে দেন। যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70,000 গুণ বেশি গো। যে জাহান্নামের আগুন দুনিয়ার কোন জিনিস দিয়ে নিবে না, কিন্তু বান্দার চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিবে যায়। ও ভাইরা আমার, একটু কাঁদে। আল্লাহ, তোমার বান্দারা কাঁদতেছে, আল্লাহ দয়া করো, মায়া করো, তোমার বান্দাদের কান্না কবুল করো। আমাদের চোখ দিয়ে পানি আসে না, আয় আল্লাহ চোখ দিয়ে পানি আসার তৌফিক দান করো। আয় আল্লাহ, অনেক ভাইরা আমাদের সাথে উপস্থিত হয়েছে, 10,000-এর চাইতেও বেশি। আয় আল্লাহ তাআলা, প্রত্যেককে তুমি কবুল করো। ভাইরা আমার একটু কাঁদে, মায়ের জন্য কাঁদে, বাবার জন্য কাঁদে, পূর্বপুরুষের জন্য কাঁদে। আমরা কিভাবে কবরে থাকবো সেই চিন্তায় কাঁদে। আল্লাহ, 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 আল্লাহ। সবাই তো মহাপদে চিৎকার দিয়ে বলেন না আল্লাহ। তুমি মাওলার দরবারে হাত তুলেছে, আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ, তোমার বান্দাদেরকে মাফ করে দাও, সময় করে আমিন। তোমার বান্দাদের দিলের নেক মাকসাদ কবুল করো। তোমার বান্দা যা বলেছে কেউ শুনে নাই, তুমি শুনেছো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার দিদার নসিব করো, তোমার প্রেম ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করো।
তুমি যার জন্য মহাব্বতে দেওয়ানা, ওই নবীর প্রতি মহাব্বত ভালোবাসা আমাদের বৃদ্ধি করে দাও। নবীর সাচ্চা আশেক বানিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের সবাইকে সুন্নি মুসলমান হিসাবে কবুল করো, আউলিয়া কেরামের প্রেমিক হিসাবে কবুল করো। সবে বরাতকে ভালোবেসে তোমার বান্দারা বাদ মাগরিব থেকে রাত্র প্রায় 2টা অতিবাহিত হতে চলছে। আয় আল্লাহ তাআলা, নিজে তোমার বান্দার চেহারার দিকে তাকালে দেখা যায় কোনো ক্লান্তি নাই। তারা সারা রাত ইবাদতের জন্য এসেছে। এই বান্দাগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের নামাজ কবুল করো, সালাতুত তাসবিহ কবুল করো, রুকু সিজদা কবুল করো, জিকির আজকার কবুল করো, দুরূদ ও সালাম কবুল করো। আয় আল্লাহ, গোটা মাহফিল ওসিলা আমাদেরকে maaf করে দাও। আজকে রজনীর ফয়েজ, বরকত, রহমত, নিয়ামত কবুল করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলে যারা টাকা দিয়েছে প্রত্যেকের অর্থকে আল্লাহ তুমি কবুল করে নাও। এক একটি টাকার সদকায় সকলকে হুট পাহাড় পরিমাণ সম্পদের মালিক বানিয়ে দাও। হাসরে এর জাযা মিজানের পাল্লা বাড়িয়ে দাও। ফুলসেরাত 20 দিন পার করে দিও। জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, অনেক ভাইয়েরা 2 বস্তা 1 বস্তা করে চাল দিয়েছে। আয় আল্লাহ, কেউ তেল দিয়েছে। আয় আল্লাহ, কেউ মশলা দিয়েছে। আয় আল্লাহ, আমার অনেক বাবুর্চি ভাইয়েরা তার সহযোগী নিয়ে, আয় আল্লাহ, দীর্ঘ সময় নিয়ে মানুষ মেহমানদারির জন্য তাবারুকের আঞ্জাম দিয়েছে। ভাই আব্দুর রহমানের নেতৃত্বে অত্র এলাকার যুবকেরা, মা ও বোনেরা, মুরব্বী বাজারের আশেকেরা, মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমেরা নিরলস পরিশ্রম করেছে। আশেপাশের আমার সকল ব্যবসায়ী ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, শ্রমজীবী ভাইয়েরা সকলেই সহযোগিতা করেছে। সবাইকে কবুল করে নাও। আমাদের মাঝে যারা অসুস্থ, আল্লাহ শেফা দাও। আয় আল্লাহ, অনেকের নাম আল্লাহ উঠেছে অসুস্থ। আল্লাহ আল্লাহ, অসুস্থতা তো নিয়ামত। আয় আল্লাহ, আমরা তো সইতে পারি না, আমরা দুর্বল। আল্লাহ, আমরা তো নিতে পারি না। আল্লাহ, আমরা সুস্থ হয়ে ইবাদত করতে চাই। আয় আল্লাহ, আমাদেরকে ইবাদত করার মতো শক্তি, সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ, অসুস্থতা বিশাল পরীক্ষা, এই পরীক্ষা থেকে আমাদেরকে মুক্ত করো। আয় আল্লাহ তাআলা, অনেকে অসুস্থ। আল্লাহ, আমার বাবা সহ অনেক বাবা, অনেক মায়েরা, অনেক ভাইয়েরা, অনেক বোনেরা, আয় আল্লাহ, অনেকের সন্তানেরা, আল্লাহ সবাইকে সেবা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, দয়া করে মায়া করে সামনের বছর আয় আল্লাহ মাহে রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আমরা যারা তাবারুক পেয়েছি, তাবারুক আমাদের শেফা বানিয়ে দাও। আয় আল্লাহ, আমার যে ভাইয়েরা পায়নি, কত আশা করে এসেছিল, আল্লাহ আমার ওই ভাইদেরকে আয় আল্লাহ হাউজে কাউসারের পানি দ্বারা তাদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই মসজিদকে কবুল করো। আয় আল্লাহ, এই বকিট্টলার পূর্বপুরুষ আমাদেরকে 100 বছরের একটি স্থাপনা উপহার দিয়েছে। আয় আল্লাহ, আমরাও যেন আমাদের পরবর্তী প্রজন্মকে 100 বছরের একটা স্থাপনা দিয়ে যেতে পারি। আয় আল্লাহ, সেই তৌফিক দান করে দাও। এই মসজিদের সার্বিক উন্নয়নের জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন, আয় আল্লাহ গাইবে খাজানা থেকে ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, আপনার বান্দারা, এই আমার এই ব্যবসায়ী ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, শ্রমজীবী ভাইয়েরা, রাস্তাঘাটে খেটে খাওয়া মানুষ, পরিবারের মুখে হাত তুলে দেওয়ার জন্য রাত 2টা 3টা পর্যন্ত মাবুদগো, আয় আল্লাহ তাআলা রাস্তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভয়াবহ, এই ঝুঁকিপূর্ণ এই এলাকায় মাবুদগো ব্যবসা বাণিজ্য করতেছে। আয় আল্লাহ তাআলা, আমার এই ব্যবসায়ী ভাইদেরকে নামাজি বানিয়ে দাও, রোজাদার বানিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের যাদের হায়াত প্রয়োজন, নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ, আমরা সন্তান চাই না, নেক সন্তান কবুল করো। সন্তান নয়, আয় আল্লাহ, আমাদেরকে নেক সন্তান দান করো। সম্পদ নয়, হালাল রিজিক আমাদের জন্য কবুল করো। আয় আল্লাহ, আগামীকাল থেকে নিজের জীবনটাকে নতুন করে শুরু করার তৌফিক দান করো। যারা 2টি রোজা পালন করেছে, আল্লাহ কবুল করে নাও। আগামীকাল আমাদের সকলের রোজা কবুল করো। আয় আল্লাহ, বিশেষ করে অনেকে গুরুতর অসুস্থ, আয় আল্লাহ, সুলতান ভাইয়ের মা, আয় আল্লাহ তাআলা ওয়াহিদ ভাইয়ের মা, জননী সহ, তানসির সাহেব সহ, এমনি ভাবে আমাদের ভাই আব্দুর রহমান সাহিদ ভাই সহ মুসলিম কেরাম যারা অসুস্থ, স্বপ্নের জগৎ দাওয়া খাওয়ায় আল্লাহ শেফা দান করো। আয় আল্লাহ, অনেকেই দোয়া চেয়েছে। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, তুমি মাওলার তো জানার বাকি নেই, প্রত্যেকের দিলের নেক মাকসাদ কবুল করো। আয় আল্লাহ, আখিরি ফরিয়াদ জানে জীবন একটি বারের জন্য হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করো। আয় আল্লাহ, নবীজিকে ভালোবাসি, সে ভালোবাসার দাবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিই। কত মানুষ কত কথা বলে, কত টিস্কারি করে, তারপরেও আমরা আরো বেশি বেশি দাঁড়িয়ে সালাম দিই। আয় আল্লাহ, খোদ রওজা পাকের সামনে যেন দাঁড়িয়ে সালাম দিতে পারি, এমন খুশনসিব কবুল করো। আয় আল্লাহ, কত মানুষ যাওয়ার আগে, আসার পরে আল্লাহ দোয়া চায়, দোয়া নেই। আয় আল্লাহ, মদিনার কথা শোনায়, মদিনার গান গায়। আয় আল্লাহ, আমরা শুধু দোয়া করেই যাব, কবে আমাদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, মদিনার টিকেটের ব্যবস্থা করে দাও।
আল্লাহ বাবা মাকে নিয়ে যেন যেতে পারি, আর্থিক ভাবে সচ্ছলতা দান করো। আমাদের ইমাম মুয়াজ্জিন খাদেম যারা আছে তাদেরকে কবুল করো। আমরা যেন একে অপরের সাথে সালাম বিনিময় করতে পারি। আয় আল্লাহ, মহাব্বতের ভালোবাসার বন্ধন যেন রাখতে পারি। আমাদের অন্তর থেকে হিংসা দূর করে দাও, শিরকি দূর করে দাও, বেদাতি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, কুসন্তানকে সুসন্তান বানিয়ে দাও, আমাদের সবাইকে নেক সন্তান বানিয়ে দাও। আমাদের মা ও বোনেরা চতুর্দিক থেকে তারাও আমিন আমিন বলতেছে, কেউ স্বামী হারিয়ে, আয় আল্লাহ, কেউ সন্তান হারিয়ে, কেউ মা বাবা হারিয়ে। আমাদের মা ও বোনদের কবুল করো, মা ও বোনদের আবে বসির মতো আশেক বানিয়ে দাও, বিবি রহিমার মতো স্বামীর খাদেম বানিয়ে দাও। আয় আল্লাহ, আমাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। এ সবজে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, अरे जब वक्त नज़ाए आका दीदारे अता करना। সকলে পড়ি আমিন। আল্লাহ মদিনা শরীফ জিয়ারত কবুল করো, রোজা পাকে যাওয়া নসিব করো। আয় আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি পূর্বপুরুষ যারা কবরবাসী মাফ করে দাও, আমাদেরকে কবর জিয়ারত করার তৌফিক দান করে দাও। কোরআন পড়নেওয়ালা বানিয়ে দাও, দুরূদ পড়নেওয়ালা বানিয়ে দাও, জিকির করনেওয়ালা বানিয়ে দাও। আয় আল্লাহ, জানি না কোন দিন জানি মালাকুল মউত আমাদের সামনে হাজির হয়ে যায়। আল্লাহ, যেদিন মরণ দিবা গো, মাহে রমাদানে রোজারত অবস্থায়, নামাজরত অবস্থায়, জিকির করতে করতে, দুরূদ পড়তে পড়তে যেন আজরাইলের সাথে সাক্ষাৎ হয়। এমন খুশনসিব মৃত্যু আমাদের জন্য কবুল করে নাও। ওই কঠিন মুসিবতে নূরের নবীজিকে আমাদের শিয়রে রাখিয়া, নবীজি নুরানি মুবারক চেহারা দেখায়া, হুজে কাউসারের পানি পান করায়া, আপন আপন পীর ও মুর্শিদকে সামনে রাখিয়া, মা বাবার এক সন্তান হিসাবে কবুল করিয়া জান্নাতি দুলহা বানায়া, ও আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা জিরারি, আল্লাহু আকবার। আয় আল্লাহ, বিদায়ীর ওই কঠিন মুসিবতে নূরের নবীজির নুরানি মুবারক চেহারা দেখায়া আমাদের সকলের মুখে অন্তর দিনে কলবে মধুর কালেমা জারি করায় দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।